আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 20 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসই প্রধান ব্যয় সূচক 61.55 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5194 পয়েন্টে। অপরদিকে আমরা যদি আজকে ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 42.07 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1978 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচক আজ 17.36 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1137 পয়েন্টে। আজ ডিএসইতে 775 কোটি 59 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 789 কোটি 68 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 180টির, দাম কমেছে 147টির এবং দাম অপরিবর্তিত ছিল 72টি কোম্পানির। তো যাই হোক, আজকের মার্কেটের সূচকের খুব ভালো পরিমাণে উন্নতি হয়েছে এবং তিনটি সূচকে মূলত সূচক বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণ ভালো পরিমাণে ছিল, যেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ একটি দিক। তো যাই হোক, এভাবে যদি এই সপ্তাহ মার্কেট এগিয়ে যেতে পারে তাহলে সেটা মার্কেট একটি দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি লক্ষণ বলে আমার মনে হবে। দেখা যাক কি ঘটে। তো এখন যদি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো লাফারসোলসিম, স্কয়ার ফার্মা, ওয়ালটন, রেনেটা, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, ব্যাডবিসি, প্রাইম ব্যাংক, আইডিএলসি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাফারসোলসিম 6 পয়েন্টের মতো, অপরদিকে স্কয়ার ফার্মা, ওয়ালটন 5 পয়েন্টের মতো, রেনেটা, ব্র্যাক ব্যাংক 4 পয়েন্টের মতো, বেক্স ফার্মা 3 পয়েন্ট, ব্যাডবিসি, প্রাইম ব্যাংক 2 পয়েন্ট ও আইডিএলসি 2 পয়েন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 1 পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে ড্রেগার্স বা সূচকের হ্রাসে যাদের অবদান ছিল তাদের দেখে, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, লাভেলো, মিডল্যান্ড ব্যাংক, ইআইএল, এসআইবিএল, আলারফা, ইসলামী ব্যাংক, সিপাল, জিআইবি এবং প্রিমিয়ার ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের এরকম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন যদি আমি আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে কেপিসিএল, প্রাইম ফিনান্স, মুজাফফর হোসেন স্পিনিং মিল, আইডিএলসি, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এসএসসি স্টিল, ম্যাক্সওয়ান স্পিন, লাফারসোলসিম, প্রগতি ল্যাব এবং ডেসকোতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেপিসিএল মূলত অলরেডি কাছাকাছি, প্রিমিয়ার ফিনান্স, মুজাফফর হোসেন স্পিনিং মিল, আইডিএলসি, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এসএসসি স্টিল ও ম্যাক্সওয়ান স্পিন মূলত অলরেডি কাছাকাছি এবং বাকিরাও 8 থেকে 9% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেটের টপ লুজার্স বা মূল্যহ্রাসে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যহ্রাসে শীর্ষে চলে এসেছে ইআইএল, এসএমএল, লেক্সার ফান্ড, উইক, রোমা টেক্সটাইল, টাকাফুল ইন্স্যুরেন্স, লঙ্কা বাংলা সিকিউরিটিজ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাপেক্স টেনারি, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সিএফবিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইআইএল এবং এসএমএল, লেক্সার ফান্ড মতো নেগেটিভ হোল্ডেড হয়েছে। অপরদিকে বাকি সবাই 3 থেকে 5% মতো মূল্যের পতন ঘটেছে। তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাচ্ছে লেনদেনের শীর্ষে চলে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিপাল, ব্র্যাক ব্যাংক, রেনেটা, খান ব্রাদার্স, লাফারসোলসিম, আইডিএলসি, বেক্স ফার্মা, একপি পেস্টিসাইড, নাভানা ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 30 কোটি টাকার মতো, সিপাল 22 কোটি, ব্র্যাক ব্যাংক ও রেনেটা 20 কোটি টাকার মতো, খান ব্রাদার্স 15 কোটি, লাফারসোলসিম, আইডিএলসি 14 কোটি এবং বাকি সবাই 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অবদিকে আমরা যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে একমি পেস্টিসাইড, ইন্দো বাংলা ফার্মা, আইপিডিসি, প্রিমিয়ার ফিনান্স, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ডিএসএসএল, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিপাল, বারাকা পাওয়ার এবং লঙ্কা বাংলা ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একমি পেস্টিসাইড মূলত 66 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। অপরদিকে ইন্দো বাংলা ফার্মা 57 লাখ, আইপিডিসি 53 লাখ এবং বাকি সবাই 40 থেকে 47 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে অধিকাংশ সেক্টরে ভালো করেছে। খারাপের ভিতরে শুধুমাত্র জুট সেক্টর, মিউচুয়াল ফান্ড ও ট্রাভেল এন্ড লেজার সামান্য পরিমাণে খারাপ করেছে। অপরদিকে ভালোর ভিতরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খুবই ভালো করেছে, সিমেন্ট সেক্টরে খুব ভালো করেছে, এছাড়াও বাকিরা মোটামুটি টুকটাক ভালো করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার, সূচকে 3 মাসের রেকর্ড। দেশের শেয়ার বাজারে ফিরে আসছে সুদিন, টানা কয়েকদিনের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 3 মাসের মধ্যে আজ রোববার সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এর সাথে লেনদেনও এসেছে লক্ষণীয় গতি, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। আজ ডিএসই প্রধান সূচক 61.55 পয়েন্ট বেড়ে 5194 পয়েন্ট দাঁড়িয়েছে, যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার 16 পয়েন্ট এবং বুধবার 54 পয়েন্ট বেড়েছিল। এই ধারাবাহিকতা বৃদ্ধি বাজার ইতিবাচক প্রবণতা স্পষ্ট করেছে। গত 3 দিন ধরে ডিএসই প্রধান সূচক এবং লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। 3 মাসের মধ্যে সর্বোচ্চ সূচক এবং
800 কোটি টাকার কাছাকাছি লেনদেন শেয়ার বাজারের জন্য একটি বড় ইতিবাচক প্রবণতা। তো যাই হোক, আগামী 2-1 দিন হয়তো মার্কেটের জন্য একটি লক্ষণীয় বিষয় হলো মার্কেট কোন দিকে ধাবিত হয়। তবে মার্কেট কিছুদিন বাড়ার পরে আবার 2-1 দিন পতন হওয়া খুবই স্বাভাবিক, যেখানে মার্কেটে কিছু কারেকশন দরকার। তবে দেখা যাক কি ঘটে, সপ্তাহ মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। চাহিদার তুঙ্গে 7 কোম্পানির শেয়ার। কি বলেছে যে আগের 2 দিনের ধারাবাহিকতায় আজও দেশের শেয়ার বাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। তবে আগের 2 দিনের তুলনায় আজ সূচকের ঊর্ধ্বগতি ছিল আরো বেশি। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 61.55 পয়েন্ট বেড়ে 5194 পয়েন্ট। এদিন ডিএসইতে মোট 358 কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়, যার মধ্যে 180টি শেয়ার দর বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল 60টি কোম্পানির শেয়ার। চাহিদা বেশি থাকে এসব শেয়ারে, ক্রেতা থাকলে বিক্রেতা ঘাটতি দেখা দেয়, ফলে শেয়ারগুলো বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়। তো ডিএসইর বাজার বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। তো এই শীর্ষে 7টি কোম্পানিগুলো হলো খুলনা পাওয়ার কোম্পানি অর্থাৎ কেপিসিএল, প্রাইম ফাইন্যান্স, মুজাফফর হোসেন স্পিনিং, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এসএসসি স্টিল, ম্যাক্সন স্পিনিং এবং পিপল লিজিং। তো যাই হোক, এই 7টি কোম্পানি মূলত এখন মার্কেটে খুবই ডিমান্ডেবল। তবে এর মধ্যে কেপিসিএল বর্তমানে যে অবস্থানে রয়েছে সেখান থেকে হয়তো আরো সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এসএসসি স্টিলের কথা বলবো, সেটিও বর্তমানে যে অবস্থানে আছে সেখান থেকে হয়তো সামনে আরো যেতে পারে বলে মনে হয়। এছাড়া বাকি এরাও মোটামুটি যে অবস্থানে আছে সেখান থেকে আরো সম্ভাবনা আছে। তবে অবশ্যই বাকিগুলোতে ইনভেস্টমেন্ট করার পূর্বে অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন। তো যাই হোক, এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। 20 জুলাই ব্লকে 3 কোম্পানির বড় লেনদেন। কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 10,52,72,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক এবং লাভেলো আইসক্রিমের শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। এদিন কোম্পানির 3,46,54,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন। এগুলোর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে, তাই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আপনারা এখান থেকে লাভবান হতে পারেন। তবে অবশ্যই আমি মনে করি মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা করে ইনভেস্টমেন্ট করা উচিত। তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।